রোমা নামের এক অন্ধ মেয়েকে দিয়ে গল্পের শুরু। রোমা তার বাড়িতে একা থাকত। টাকা রোজগারের জন্য সে তার বাড়িতে খারাপ কাজ করত। প্রেমিক যুগল রোমার বাড়িতে আসত এবং রোমা তাদের কাছ থেকে টাকা নিয়ে একটি ঘর দিত। ঘরে এসে প্রেমিক যুগল জল বের করত এবং রোমা তাদের আওয়াজ শুনত। যদিও রোমা একটি ছোট শহরে থাকত এবং পুরো শহর তাকে ভালোভাবে চিনত। যখনই সে কিছু কিনতে বাজারে যেত, সবাই তার সাথে ভালোবাসার সাথে ব্যবহার করত। রোমা কিছুই দেখতে পেত না, তাই সবাই তার প্রতি সহানুভূতিশীল ছিল। রোমার সেভি নামে একটি বন্ধুও ছিল। সেভি মনে মনে রোমাকে ভালোবাসত, কিন্তু রোমা তাকে শুধু ভালো বন্ধু হিসেবেই মনে করত। কিছুক্ষণ পর এক প্রেমিক যুগল রোমার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। এই যুগল রোমার বাড়িতে জল বের করতে চেয়েছিল। শীঘ্রই তারা রোমার বাড়িতে পৌঁছায় এবং রোমার সাথে টাকার বিষয়ে কথা বলে জল বের করতে শুরু করে। জল বের করার পর তারা রোমাকে টাকা দিতে লাগল। রোমা দেখতে না পেলেও টাকার ব্যাপারে বেশ চালাক ছিল। ছেলেটি তাকে বোকা বানানোর জন্য কম টাকা দেয়, কিন্তু টাকা স্পর্শ করার সাথে সাথেই রোমা সব বুঝতে পারে। রোমার চালাকি দেখে ছেলেটি পুরো টাকা দেয় এবং তারপর সেখান থেকে চলে যায়। ছেলেটি চলে যাওয়ার সাথে সাথেই রোমা একটি বাক্সে টাকা রাখে। এরপর সে সেই ঘরে আসে যেখানে প্রেমিক যুগল জল বের করেছিল। এখানে এসে সে বিছানা ঠিক করতে শুরু করে এবং এরই মধ্যে তার হাতে ছাতা লাগে। ছাতা অনুভব করে সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে কাপড় খুলে নিজের হাতেই জল বের করতে শুরু করে। কিছুক্ষণ পর রাত হয়। সেভি রোমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। সেভি তার বন্ধু ছিল, তাই সে তার খুব খেয়াল রাখত। কথার প্রসঙ্গে সেভি তাকে বলে যে সে তার গুহায় বিস্ফোরণ ঘটাতে চায়। রোমা তার কথা এড়িয়ে গিয়ে তাকে কাজে মনোযোগ দিতে বলে। রোমাকে রাজি করানোর জন্য সেভি তাকে একটি পারফিউমও দেয়। রোমা পারফিউমটি নিজের কাছে রাখে, কিন্তু সেভিকে এড়িয়ে বিদায় করে দেয়। সেভি চলে যাওয়ার সাথে সাথেই সে তার বিছানা তৈরি করে। রোমা দেখতে পেত না, তাই সময় কাটানোর জন্য গান শুনত। আজ গান শুনতে শুনতে তার মায়ের কথা মনে পড়ে। রোমার মায়ের নাম সিতারা ছিল এবং সে শরীর বিক্রি করে টাকা রোজগার করত। রোমা যখন ছোট ছিল তখন এক রোগের কারণে তার চোখের আলো চলে যায়। সিতারা তার শরীর বিক্রি করত কারণ সে তাড়াতাড়ি টাকা জমা করে রোমার চোখের অপারেশন করাতে চেয়েছিল। রোমা তার মায়ের কথা মনে করতে করতে শীঘ্রই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রোমা নাস্তা বানাচ্ছিল এবং এরই মধ্যে তার দরজায় এক প্রেমিক যুগল আসে। ছেলেটির নাম লি ছিল এবং সে তার প্রেমিকা মিনাকে সাথে এনেছিল। এই দুজন প্রথমবার রোমার বাড়িতে জল বের করতে এসেছিল, তাই রোমা তাদের বাড়ির নিয়মকানুন বলতে শুরু করে। মিনা তার কথা শুনতে শুনতে বাড়ি দেখতে লাগল। সে এক জায়গায় অনেক ব্যাগ দেখতে পায়, যা দেখে সে খুব খুশি হয়। রোমা তাকে থামিয়ে বলে যে বাড়ির জিনিসপত্র স্পর্শ করা নিষেধ। তার কথা শুনে লি তাকে টাকা দেয় এবং তারপর ঘরে এসে মিনার সাথে জল বের করতে শুরু করে। রোমা বাইরে দাঁড়িয়ে দুজনের আওয়াজ শুনতে লাগল। দেখতে দেখতে সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সে তার গুহা নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে। রোমা পুরোপুরি হারিয়ে গিয়েছিল। এরই মধ্যে একটি কলম তার মাথায় পড়ে, যার পরে সে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মিনা এবং লিও তার কাছে ছুটে আসে। লি রোমাকে ভালোবাসার সাথে ধরে এবং তার ভালোবাসা দেখে রোমা খুশি হয়। কিছুক্ষণ পর রোমা সেভির কাছে ছিল। সে তাকে লির সম্পর্কে সব বলে যে সে লিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। সেভি তার কথা শুনে লির সাথে মজা করে, কিন্তু রোমা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। পরের দিন রোমা তার বাড়িতে ছিল। এরই মধ্যে লি তার দরজায় আসে। তার কণ্ঠস্বর চিনতে পেরে রোমা প্রথমে নিজের গায়ে পারফিউম লাগায় এবং তারপর ঘরে স্প্রে করে। এরপর যখন সে দরজা খোলে তখন দেখে লি ও মিনা তার সামনে দাঁড়িয়ে আছে। লির রোমার পারফিউম ভালো লাগে এবং সে তার প্রশংসাও করে। শীঘ্রই সে ঘরে এসে মিনার গুহায় বিস্ফোরণ ঘটাতে শুরু করে। বিস্ফোরণ ঘটানোর পর সে বাথরুমে যায় এবং এরই মধ্যে মিনা রোমার কাছে আসে। সে তাকে টাকা দিয়ে বলে যে সে সব জানে যে তারা দুজনে জল বের করার সময় রোমা তাদের আওয়াজ শুনে উত্তেজিত হয়ে পড়ে। তার কথা শুনে রোমা কিছুই বলে না। যার পর মিনা তাকে বলে, যদি তুমি চাও তবে আমাদের সাথে যোগ দিতে পারো, আমরা দুজন মেয়ে মিলে লিকে নিংড়ে নেব। এরই মধ্যে লিও ফিরে আসে, যার পর মিনা তার সাথে চলে যায়। কিছুক্ষণ পর সেভি রোমার বাড়িতে আসে। বাড়িতে এসে সে প্রথমে এদিক ওদিকের কথা বলে এবং তারপর রোমার সাথে গরম গরম কথা বলতে শুরু করে, যাতে রোমা উত্তেজিত হয়ে তার জল বের করে দেয়। প্রথমে রোমা তার কথায় মনোযোগ দেয় না, কিন্তু সেভি একটানা গরম গরম কথা বলতে থাকে, যার কারণে রোমা শীঘ্রই উত্তেজিত হয়ে ওঠে। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সেভির কাপড় খুলতে শুরু করে। দেখতে দেখতে সে সেভিকে বিছানায় নিয়ে আসে এবং তারপর তাকে মুখ দিয়ে স্বাদ দিতে শুরু করে। তার মুখের গরমে সেভি বেশিক্ষণ সহ্য করতে না পেরে বমি করে দেয়। সে রোমার কাছে ক্ষমা চায়, যা শুনে রোমা তাকে বলে, শালা, তুই তো 1 মিনিটেই শেষ হয়ে গেলি, তুই কখনো আমার তৃষ্ণা মেটাতে পারবি না। তার কথা শুনে সে বিষ হয়ে যায়। রোমা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন রোমা তার বাড়িতে ছিল এবং কোনো যুগলের জন্য অপেক্ষা করছিল। রোমার বাড়িতে আজ কেউ জল বের করতে আসেনি, তাই রোমা একটু ছিল। শীঘ্রই দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়, যার পর সে তাড়াতাড়ি দরজা খোলে। রোমার বাড়িতে আজ সেভি এসেছিল এবং তার সাথে একটি বাজারের মেয়েও ছিল। সেভিকে বাজারের মেয়ের সাথে দেখে রোমা হয়ে যায়। সেভি তাড়াতাড়ি মেয়েটিকে ঘরে এনে তার গুহায় বিস্ফোরণ ঘটাতে শুরু করে। রোমা আজও বাইরে ছিল এবং দুজনের আওয়াজ শুনে শেষ হয়ে পড়ে। সেভি ইচ্ছাকৃতভাবে জোরে জোরে চিৎকার করছিল যাতে রোমার বিশ্বাস হয় যে সেও কারো তৃষ্ণা মেটাতে পারে।
জল বের করার পর সে রোমাকে টাকা দেয় এবং তারপর মেয়েটির সাথে চলে যায়। সেভি চলে যাওয়ার পর রোমা ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করে। এরই মধ্যে দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। সে যখন দরজা খোলে তখন সামনে দাঁড়ানো লি তাকে জিজ্ঞাসা করে, ঘর কি খালি আছে? লির কণ্ঠস্বর চিনতে পেরে রোমা খুশি হয়ে যায়। সে তাকে মিনার জিজ্ঞাসা করে, যার উত্তরে লি বলে, মিনা কিছুক্ষণ পরেই আসবে, তৎক্ষণ আমি ঘরে বিশ্রাম করতে চাই। লির কথা শুনে রোমা তাকে ঘরে দেয়। ঘরে আসা মাত্রই সে নিজের হাতে জল বের করতে শুরু করে। রোমা আজও ঘরের বাইরে দাঁড়িয়েছিল এবং লির গরম গরম আওয়াজ শুনে সেও উত্তেজিত হয়ে পড়েছিল। সে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে সে তার আঙুল ব্যবহার করতে শুরু করে। শীঘ্রই লিও তার আওয়াজ শুনতে পায়। সে বাইরে এসে রোমাকে থামানোর চেষ্টা করলে রোমা তার কাছে ক্ষমা চায়। লি তাকে কিছুই বলে না, বরং তাকে চুমু খেতে শুরু করে। দেখতে দেখতে লি প্রথমে রোমাকে পুরো উত্তেজিত করে দেয় এবং তারপর সে শালা তার গুহায় বিস্ফোরণ ঘটাতে শুরু করে। এরই মধ্যে মিনা চুপিসারে ঘরে ঢুকে চুরি করতে শুরু করে। আসলে এই পুরো পরিকল্পনা লির ছিল। সে পরিকল্পনা অনুযায়ী রোমার মনোযোগ সরিয়ে রেখেছিল এবং মিনা ঘরে চুরি করছিল। মিনা ঘরের মূল্যবান জিনিসপত্র এবং বাক্সে রাখা টাকাও চুরি করে নেয়। সে তখনও চুরি করছিল, এরই মধ্যে সেভি ঘরে এসে পড়ে। সে মিনাকে ঘরে চুরি করতে দেখে ফেলেছিল। সেভি তাকে থামানোর চেষ্টাও করে, কিন্তু সে তার উপর হামলা করে ঘর থেকে পালিয়ে যায়। সেভি বাইরে বেরিয়েও তাকে ধরার চেষ্টা করে। শীঘ্রই সে মিনাকে ধরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য মিনা টাকা ছুঁড়ে মারে, যার পর আশেপাশের লোকেরা টাকা তুলতে শুরু করে। এরই মধ্যে লিও তাদের কাছে এসে পড়ে, যার পর দুজন ছেলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লি মারামারিতে বেশ ছিল, তাই সে সেভিকে বেশ মারে এবং তারপর মিনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শীঘ্রই রোমাও আহত সেভির কাছে পৌঁছে যায়। সেভির চিৎকার শুনে সেও বেশ ঘাবড়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তারপর তার ক্ষত পরিষ্কার করতে শুরু করে। সে বারবার সেভির কাছে ক্ষমাও চাইছে, কারণ তার কারণেই সেভি আহত হয়েছিল। সেভি তাকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি এবং তুমি কখনোই আমাকে ছেড়ে যেও না। সেভির কথা শুনে রোমার তার মায়ের কথা মনে পড়ে। রোমার মা সীতারাও তাকে খুব ভালোবাসতেন, কিন্তু একদিন তিনি রোমাকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যান এবং আর কখনো ফিরে আসেননি। রোমা আজও বুঝতে পারেনি যে তার মা কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং কার সাথে চলে গিয়েছিল। এখন গল্প কয়েকদিন পর শুরু হয়। সেভির ক্ষত প্রায় সেরে গিয়েছিল এবং এই মুহূর্তে সে রোমার সাথে ছিল। রোমা তাকে বলে, তুমি সবসময় আমার সাহায্য করেছ এবং আমার সাহায্য করতে গিয়ে তুমি আহত হয়েছ। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং আমি তোমাকেই বিয়ে করব। তার কথা শুনে সেভি খুশি হয়, যার পর তারা দুজন একে অপরের সাথে ভালোবাসা করতে শুরু করে। রোমার মতো এক অন্ধ মেয়ের জীবন সহজ হয় না। লির মতো নোংরা লোকেরা তাদের অন্ধত্বের সুযোগ নিয়ে যা খুশি তাই করতে পারে। এর সাথে এই গল্পের এখানেই সমাপ্তি। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।